জ্ঞানহীন অবস্থায় একটা মেয়েকে মাস্ক পরা কেউ একজন পাজা খুলে করে ঘরে প্রবেশ করে। তারপর চারিদিকে তাকিয়ে মেয়েটিকে রুমের দিকে নিয়ে যায়। রুমে ঢুকে খাটের পাশে নিয়ে মেয়েটিকে বেডে শুইয়ে দিয়ে সে সরে গেল। ধীরে ধীরে মেয়েটির সেন্স ফিরে আসে। সে আস্তে আস্তে উঠে বসে। আশেপাশে তাকিয়ে খানিকটা ভয় পেয়ে গেল। মেয়েটি গুটিসুটি মেরে বসে থাকে। কেউ আছেন এখানে? কথা বলুন, প্লিজ কথা বলুন। মেয়েটির সারা শরীর কাঁপছে। একজন প্রবেশ করলো রুমে। মেয়েটি তার দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেল। ব্যক্তিটির মুখ একদম ঢাকা, কোনোভাবেই চেহারা বোঝার উপায় নেই। আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? প্লিজ আমাকে যেতে দিন। অচেনা ব্যক্তিটি ধীরে ধীরে মেয়েটির কাছে এগিয়ে আসলো। মেয়েটি ভয় পেয়ে আরো খাটের সাথে লেগে যায়। ব্যক্তিটি মেয়েটির দিকে ঝুঁকে আসলো। প্রথম দেখাই তোমার মায়ে আটকে গেছি রমণী, তাই তোমাকে নিজের মায়ে জড়াতে নিয়ে এসেছি। মেয়েটির ভয় আরো বেড়ে গেল। ভয়ে ভয়ে চোখ খুলে তাকালো। চোখ খুলেই চমকে উঠলো। ব্যক্তিটি একদম ওর কাছেই। প্লিজ আমাকে যেতে দিন, আমি বাসায় যাব। যাবে তো? নিজ দায়িত্বে পৌঁছে দেওয়া হবে, তবে তার আগে তোমাকে নিজের করে নিন। ভয়ে মেয়েটি আরো গুটিয়ে গেল। এবার কিছুই না বলে কান্না করে দিল। অচেনা ব্যক্তিটির বুকটা ধক করে দিল। বুকে ভীষণ কষ্ট হচ্ছে। এই ভুলটা আর কখনো করবে না। অ্যাটলিস্ট আমার সামনে তো নাই। আমি বাসায় ফিরে যেতে চাই। অচেনা ব্যক্তিটি হালকা রাগী চোখে মেয়েটির দিকে তাকিয়ে চোখের পানি মুছে দিয়ে মেয়েটির আরো কাছে আসলো। প্লিজ আপনি আমার কাছ থেকে দূরে সরে যান। দূরে যেতে তো তোমাকে এখানে নিয়ে আসিনি। তুমি আজ থেকে একান্ত আমার প্রপার্টি, শুধুই আমার। অচেনা ব্যক্তিটি মেয়েটার গলা থেকে ওড়না এক টান দিয়ে ছুঁড়ে নিচে ফেলে দিল। মেয়েটি ভয়ে চোখ বন্ধ করে জোরে বলে ওঠে, না। এক লাফে শোয়া থেকে উঠে বসে পড়লাম। সারা শরীর একদম ভয়ে ঘেমে গেছে। চারিপাশে তাকিয়ে দেখলাম আমি আমার রুমেই আছি। পাশেই রাখা পানির গ্লাসটি নিয়ে একদমে পুরো এক গ্লাস পানি শেষ করে দিলাম। দূর কি সব যাতা স্বপ্ন দেখছিলাম আমি এতক্ষণ। শুধু শুধু ভয় পেলাম, ভালো লাগে না। এর মাঝে আমার চোখ পড়ে ঘড়ির দিকে। ও শিট, কটা বেজে গেছে। ওরা নিশ্চয়ই ভার্সিটিতে আমার জন্য ওয়েট করছে। দূর, সব দোষ এই ঘোড়ার ডিমের বাজে স্বপ্নের। বিড়বিড় করতে করতে উঠে বের হয়ে গেল। কলেজের রোড দিয়ে হেঁটে যাচ্ছে অনামিকা। রাস্তার ওপাশে হাঁটছে ওর বন্ধু রোহান। দুজনেই দুদিকে হেঁটে চলছে। একজনের চোখে আর একজন তাকায়। অনামিকা বলল, কিছু বলবে না? আমি আর কি বলবো, প্রতিদিন কি এভাবে তাকিয়ে থাকবে নাকি? তাকানোতেও অনেকটা আনন্দ পাওয়া যায়, যেটা তুমি বুঝবে না। আহারে কত বুঝদা নালা। তো কি আনন্দ মহাশয়? মনের তৃপ্তি। ও ভালো, তাহলে যাচ্ছি। আজকেও আর কিছু বলা হবে না দেখি তোমায়। তুমিও তো বলতে পারো, পরে দেখা যাক। তারপর দুজনে হাঁটতে হাঁটতে চলে যায় ক্যাম্পাসের উদ্দেশ্যে। দরজায় কেউ কলিং বেল বাজালো। টিভিতে মনোযোগ দিয়ে সিআইডি দেখছি। এর মাঝে কেউ বারবার বেল বাজিয়েই যাচ্ছে। আমার টিভি দেখায় ব্যাঘাত ঘটলো। খুলবো না দরজা। অনামিকার আম্মু অনামিকার পাশে এসে দাঁড়িয়ে পড়ল। এই যে আমার রাজকন্যা, কখন থেকে কলিং বেল বাজছে? আপনার মন কোথায় শুনি? আমি টিভিতে চোখ রেখেই বললাম, দেখো আম্মু, আমি এই সময় সিআইডি দেখি, জানো তো। যে এসেছে সে আমার শত্রু, এসে বাধা দিয়েছে আমার সিআইডি দেখায়। তুমি একজন সার্ভেন্টকে বলো না দরজা খুলে দেওয়ার জন্য। তোকে নিয়ে না আর পারলাম না অনামিকা। এই বলে আম্মু চলে গেল। আমি মনোযোগ দিয়ে সিআইডি দেখছি। খুব মারাত্মক একটা সিন হচ্ছে। এক্ষুনি একটা রহস্যের ক্লু পাওয়া যাবে। ঠিক সেই সময় পেছন থেকে কেউ টিভি অফ করে দিল। চড়া মেজাজ নিয়ে পাশ ফিরে তাকালাম। দেখি দুই মহাবান্ধব দাঁড়িয়ে আছে। 32টা দাঁত দেখিয়ে হেসে যাচ্ছে। তোরা? ইসলাম বলল, ইয়েস আমরা রে পেতনি। একে তো আমার সিআইডি দেখায় ঝামেলা করেছি শেষে, এখন আবার আমাকে পেতনি বললি? আজ তোদের। রোহান বলল, আসলে অনামিকা, ইসলাম ভুল করে পেতনি বলেছে রে, ওটা তো শাকচুন্নি হবে। তারপর দুজনে হাসতে লাগলো। অনামিকা রেগে কটমট করে দুজনের দিকে তাকিয়ে আছে। এরপর ওদের ভাগ্যে কি লিখা আছে সেটা আল্লাহই ভালো জানে। অনামিকা রেগে দুজনের দিকে তাকিয়ে আছে। ইসলাম আর রোহান হেসে যাচ্ছে। অনামিকা মনে মনে বলছে, দাঁড়া, তোদের ব্যবস্থা আমি করছি অন্যভাবে। রোহান এসবের মাঝে কিন্তু অনামিকাকে দেখতে ব্যস্ত। ইসলাম বলল, তোর তো এতক্ষণে পুরোবারে মাথায় তুলে নেওয়ার কথা। রোহানের ঘোর কাটলো। রোহান বলল, হ্যাঁ অনামিকা, কি চলছে তোমার মনে? তোরা হলে আমার বেস্ট ফ্রেন্ড, যা মাফ করে দিলাম আজকের মতো। ইসলাম বলল, বাহ, কত ভালোবাসা আমাদের প্রতি। সেটা তো থাকবেই। আচ্ছা তোরা ডাইনিং টেবিলে আয়। সবাই চলে আসে। ডাইনিং টেবিলে বসে ইসলাম বলল, কেমন যেন সন্দেহ হচ্ছে। তুই ভুল ভাবছিস হয়তো। কোনো একটা ঘাবলা হবেই, মিলিয়ে নিস। আমার তো মনে হয় না। আচ্ছা এই বিষয় বাদ, দেখি কি করা যায়। এমন সময় ময়না নাস্তা নিয়ে আসে। নাস্তা টেবিলে রেখে সে চলে যায়। ওদিকে অনামিকা খুশি মনে শরবত তৈরি করে ট্রেতে নিল 2 গ্লাস। এতক্ষণ সময় ধরে একজন সার্ভেন্ট অনামিকার কাণ্ড দেখছিল। অনামিকাকে হাসতে দেখে কাজের মেয়ে কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপামনি এই শরবতগুলো কাদের জন্য? আমি বাঁকা হেসে তার দিকে তাকিয়ে বললাম, আমার অতি ভালোবাসার 2 বেস্ট ফ্রেন্ডের জন্য। কিন্তু আপামনি তুমি তো শরবতে। ইচ্ছা করে দিয়েছি, স্পেশালি ওদের জন্য। যাই বলেই অনামিকা কিচেন থেকে বেরিয়ে গেল। সার্ভেন্ট সেদিকে তাকিয়ে থেকে ভাবছে, দুটো ছেলের কি হবে কে জানে। তাদের বাঁচাও আল্লাহ। ইসলাম আর রোহান কথা বলছে। তখনই অনামিকা ট্রে হাতে পেছনে পাশে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আমার সিআইডি দেখায় ব্যাঘাত ঘটানো, এইবার দেখ কেমন লাগে। অনামিকা এসে ট্রে টেবিলে রাখলো। ইসলাম বলল, কি ম্যাডাম, কোথায় হাওয়া হয়ে যাওয়া হয়েছিল? তোদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসলাম, নে। রোহান বলল, শুধু শরবত? ইসলাম বলল, ঠিক, আমাদের জন্য শুধুই শরবত। আগে শরবতটা খেয়ে নে তোরা, পরে অন্য কিছু আসছে। ইসলাম হাতে শরবতের গ্লাস নিল, কিন্তু রোহান নিল না। কিরে রোহান, শরবত নে, তুই জানিস না আমি শরবত পছন্দ করি না। ইসলাম বলল, তুই আমার প্রিয় জিনিস মনে রেখেছিস। অনামিকা থতমত খেয়ে গেল। কথাটা ঘোরানোর জন্য বলল, আসলে তেমন কিছু না, তোরা বাহির থেকে আসলি তাই ভাবলাম শরবত বানিয়ে নিয়ে আসি। যা
যা গরম পড়েছে। রোহান বলল, আচ্ছা। এর মাঝে অনামিকা অন্যদিকে চোখ লুকিয়ে নিচ্ছে। রোহান মন কিছুটা খারাপ করে ফোন টিপছে। ইসলাম শরবত মুখে দিতেই দুনিয়া উল্টে গেল, ওর ফেলে দিল মুখ থেকে। অনামিকা হাসতে হাসতে পিছিয়ে গেল। তারা দুজনে দাঁড়িয়ে গেল। ইসলাম বলল, এসব কি ব্রো? লবণের শরবত। রোহান শরবত পছন্দ করে না দেখে বেঁচে গেল। তুই তো গাধা হয়েছিস। ইসলাম রেগে তাকালো। অনামিকা হেসে যাচ্ছে। রোহানের মলিন মুখে হাসি দেখা গেল এইবার। ইসলাম বলল, তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। ওয়েট বলে চলে যায়। অনামিকা বলল, এই এখন তো বলো কি বলবো। দূর গাধা বলে অনামিকা চলে যায়। রোহান সেদিকে চেয়ে আছে। রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে আছে রোহান। অনামিকা যেতেই রোহান সামনে ফুলটা ধরে প্রপোজ করে। অনামিকা বেশ অবাক হয়ে তাকিয়ে থাকে। এতদিনে তুমি বুঝলে তাহলে। ফুল নিয়ে অনামিকা মিষ্টি একটা হাসি দেয়। দূর থেকে তা দেখছে ইসলাম। ইসলাম মনে মনে ভাবছে, কি তাহলে আমার ধারণা ভুল? আমি তোমাকে ভালোবাসি অনামিকা। তুমিও আমার সাথে ভালো আর দুষ্টুমি করে কথা বলতে। আমি মনে করতাম তুমি আমাকে বুঝবে। এখন কি করে এমনটা হলো? না, আমি তা হতে দিব না। নিজের রুমে বসে আছি। কেমন যেন লজ্জা লজ্জা লাগছে ভীষণ। রোহানের সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলবো কিভাবে আমি? সে যে হঠাৎ এভাবে প্রপোজ করবে ভাবিনি। পাশ থেকে আমার ডায়েরিটা নিলাম। খুলতেই দেখলাম একটা চিরকুট। একটু অবাক হয়ে চিঠিটা তুলে পড়তে শুরু করলাম। প্রিয় বোকা ফুল, তোমার সাথে রোহানের কেমন চলছে? তোমার জন্য রোহানের জীবনের আয়ু ঘনিয়ে আসছে। সাথে সাথে হাত থেকে চিঠিটা পড়ে গেল। সারা শরীর ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করলো আমার। চিঠির দিকে তাকালাম না আর। সাহস হচ্ছে না চিঠির বাকি লেখাগুলো পড়ার জন্য। এটা কিভাবে সম্ভব? না না, আমি কি রোহানকে ভালোবেসে ভুল করে ফেললাম? কে এই চিঠি রেখেছে? আমি দৌড়ে বের হয়ে গেলাম রুম থেকে। সোফায় বসে রোহানকে কল দিলাম। কেউ রিসিভ করছে না। কয়েকবার দিতে রিসিভ হলো। রোহান চেয়ারে বাঁধা আর সামনে একজন মুখোশ পরা লোক। কলটি রিসিভ করে ওই লোকটি। আমি জানতাম তুমি কল দিবে। রোহানকে চাও তো? কে আপনি? আপনার হাতে কেন রোহানের ফোন? আমি কে সেটা পরে তোমাকে বলছি। তোমাকে বলেছি না রোহানকে ভালোবেসে ভুল করেছো? চিঠিটা কেমন পড়লে? আমি বেশ হতবাক হলাম। আপনি কি চান? তোমার ভালোবাসা। তোমাকে আমি অনেক দিন থেকে ভালোবেসে এসেছি। আর তুমি আমারই সামনে অন্য ছেলেকে ভালোবাসি বলছো? ইসলাম। তারপর লোকটি মাস্ক খুলে বলল, হ্যাঁ আমি ইসলাম। তো রোহান আমার কাছে। তোকে আমাকে ভালোবাসতে হবে, তা না হলে। না না ইসলাম, প্লিজ এমন কিছু করিস না। তুই না আমার বন্ধু, আমি তোকে সবটা বলবো। একটু শান্ত হ প্লিজ। না, তোকে আমার হতে হবে, না হলে আর কারণ না। তুই বোঝার চেষ্টা কর ইসলাম। আমি কথা শুনতে পারবো না। তোকে না পেলে আমি তোর ভালোবাসার রোহানকে খুন করব। বলেই একটা লাঠি নিয়ে বাড়ি যায় রোহানের মাথায়। আর এদিকে অনামিকা চিৎকার দিয়ে ওঠে। এখানে টান টান টুইস্ট আর রহস্য রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কিছু মানুষকে উপর থেকে দেখলে বোঝা যায় না ওরা মানুষ নাকি মুখোশ। আসলে যাকেই ভালোবাসেন প্রকাশ করা উচিত। জোর করে কখনো ভালোবাসা উসুল করা যায় না। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ ভাগিনা মিজান ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।